আমরা রুম থেকে বাইরে যেতেছি, আমরা রুম থেকে বের এখন যেতেছি মন্দিরের উদ্দেশ্যে। একটু দেরি গেছে, আমরা স্নান টান করিয়া রেডি দিতে, আমরা লোক অনেক বেশি 7 জন, তো সবাই রেডি, সবাই যেতেছি। এই আমরা সবাই যাচ্ছি মন্দির প্রাঙ্গণে, আমরা সবাই তৈরি হতে হতে একটু দেরি হয়েছে। দেখুন বন্ধুরা, আমরা সবাই রেডি, হচ্ছে আমাদের পুরো ব্যাটালিয়ান, আমরা দেখে দিচ্ছি। আমরা যে বিল্ডিংটাতে ছিলাম সেই বিল্ডিংয়ের নাম হচ্ছে বি সরকার বিল্ডিং। তো বি সরকার বিল্ডিং থেকে আমাদের ঠাকুরবাড়ি বেশি দূরে নয়, বি সরকার বিল্ডিং থেকে ঠাকুরবাড়ি মনে করেন প্রায় 200 থেকে 300 মিটার দূরত্ব হবে। তো আমরা যেতে যেতে দেখছিলাম একজন আঙ্কেল পেড়া বানাচ্ছেন। তো দেওঘরের পেড়া খুব টেস্টি হয়, আমি একটা পেড়া খেয়ে দেখলাম, খুব টেস্টি, সত্যি দারুণ, কখনো গেলে খেয়ে দেখবেন। আর দেওঘরের চা কী বলবো বন্ধুরা, এই জায়গার চা এত টেস্টি, মানে বলে বোঝাতে পারবো না, যদি খান কখনো তাহলে বুঝতে পারবেন, খুব টেস্টি চা। তার জন্য আমরা সবাই বসে পড়লাম একসাথে, একজন দাদা হাই করে দিলাম। তারপর আমরা এখানে বসে আড্ডা মারছিলাম এবং চায়ের গল্প করছিলাম, এখানে চা কীরকম বানায়, খুব টেস্টি চা হয়। তারপর বন্ধুরা আমরা চা খাওয়ার জন্য রেডি, আর এদিকে আমি একটা শট নিলাম, আমাদের এই এক সুন্দরী বৌদি কি সুন্দর হাসি দিয়েছে, একদম দারুণ লাগছে। তারপর আঙ্কেল চা রেডি করেছে, তো আঙ্কেল চা রেডি করেছে আমাদের সবাইকে চা দেওয়ার জন্য। চা দিচ্ছেন আমাদের আঙ্কেল, প্রথমে আমাদের মনাদারকে দিলেন, মনাদা খেয়ে বলবে দেখুন, সুপার বলেছে। দারুণ চা বন্ধুরা, দারুণ চা। দেওঘর আসলে এই চাটা ট্রাই করবেন, আশা করি ভালোই লাগবে। তারপর বন্ধুরা আমরা সবাই একসাথে বসে আছি এবং একসাথে বসে ঠাকুর সম্বন্ধে অনেক কিছু জানলাম এবং অনেক কিছু বুঝলাম, বুঝে সত্যি মনে অনেক ভালো লাগলো। এবং এই জায়গায় গিয়ে সত্যি এই দুশ্চিন্তা যত আছে সব দূর হয়ে গেল এবং মনে শান্তি আসলো। সত্যি দেওঘরে একবার হলেও যাবেন এবং এই মন্দির দর্শন করবেন। আর বলে রাখি বন্ধুরা, এই মন্দিরের এত মানে পায়ে পরিষ্কার, কি বলবো, এত শৃঙ্খলাবদ্ধ মন্দির, এত ডিসিপ্লিনে চলে, কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। মন্দিরের গেট থেকে দৌড়ে একদম এই যে দেখছো পুরো নিচের জায়গাটা, ফ্লোর একটা বালিও পাবে না, একদম ফ্রেশ পুরো, এত ক্লিন থাকে সবসময় মন্দিরটা। আমার খুব ভালো লেগেছে মন্দিরের ডিসিপ্লিন আর মন্দিরের যে নিয়মগুলো আছে, দেখে খুব ভালো লাগলো। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে শিশুদের জন্য রয়েছে একটা পার্কের মতো রয়েছে, তো এখানে চাইলে বাচ্চারা এখানে গিয়ে আনন্দ করতে পারে, এখানে ভেতরে ঢোকা যায়। আর মন্দির প্রাঙ্গণের সাইডে দেখতে পাচ্ছ একটা নতুন একটা জিনিস কি যেন বানানো হচ্ছে ট্রেনের মাধ্যমে, এটাও ভবিষ্যতে সবাইকে দেখার জন্য খুলে দেওয়া হবে। তারপর মন্দির দর্শন করার পর আমরা যাচ্ছি ধীরে ধীরে হেঁটে আনন্দবাজারের দিকে। তো এই হচ্ছে আমাদের মনাদা আর এই হচ্ছে আমাদের মনীষা বৌদি, আমরা একসাথে যাচ্ছি। আর এই যে মন্দিরের কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ, আমি তো সবগুলো ভিডিও করতে পারিনি কারণ মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ আছে। তারপরেও আমি কিছু কিছু জায়গায় ভিডিও করেছি, যে জায়গাগুলো নিষেধ নেই সেই সব জায়গায় আমি ভিডিও করেছি। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে তুলে ধরলাম, কিন্তু আমার ইচ্ছে ছিল আরও সুন্দর সুন্দর ভিডিও তুলবো, কিন্তু নিষেধাজ্ঞা থাকায় আমি ভিডিওগুলি তুলতে পারিনি। তো যাই তুললাম তাই আপনাদের সাথে তুলে ধরলাম বন্ধুরা, দেখে বলো কেমন লাগলো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তারপর বন্ধুরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা, এই মন্দিরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই মন্দিরের ভেতরে এত বড় একটা পিঞ্জিরে আছে, কি বলবো, মানে এত বড় পিঞ্জিরে যার ভেতরে অনেকগুলো গাছ আছে, একটা মানে পুরো নেট দিয়ে ঢাকা অনেক বড় পিঞ্জিরা। এই পিঞ্জিরার ভেতরে মানে পাখি থাকার জন্য খুব সুন্দর একটা আশ্রয় করে দেওয়া হয়েছে মন্দিরের তরফ থেকে। এত ভালো লাগলো, মানে পাখিরা বুঝতেই পারবে না যে কোথায় আছে, বাইরে আছে কিনা পিঞ্জিরার ভেতরে আছে, এত বড় পিঞ্জিরা করে দেওয়া হয়েছে। তারপর বন্ধুরা আমরা ধীরে ধীরে চলে গেলাম আনন্দবাজারের দিকে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আনন্দবাজার বলে এই বিল্ডিংটাকে, এই বিল্ডিংয়ে আনন্দবাজার সবাই মানে বিনামূল্যে খাবার পায় আর কি, এটা প্রসাদ হিসেবে সবাই মনে করে, ঠাকুরের প্রসাদ। তো এখানে গিয়ে আমিও রোজ দিন প্রসাদ নিয়েছি, এখানে আমি 3 দিন ছিলাম, তো রোজ দিন প্রসাদ নিয়েছি। কী বলবো বন্ধুরা, এই জায়গার যে প্রসাদটা আছে, হতে পারে এক মুঠো ভাত আর ডাল আর সবজি, কিন্তু এই খাবার যদি খান আপনি, আপনার পেটে কোনো সমস্যা হবে না, আপনি বছর কি বছর এই সবজি, এই ডাল, এই ভাত খেতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না, আমি মনে করি আর কি। এত ভালো খাবার,
সত্যি খুব ভালো লেগেছে। আর আমার এই দেওঘর জার্নিটার এই সেকেন্ড ভিডিও এটা দিলাম। যদি ভালো লাগে বন্ধুরা একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এত ভালো ভিডিও তো আমি বানাতে পারি না, তবুও চেষ্টা করছি আর কি কিছু কিছু ভিডিও সুন্দর করার জন্য। আশা করি ধীরে ধীরে হয়ে যাবে। আর একদিনে তো সব কিছু পাওয়া যায় না, একদিনে তো সব কিছু করা যায় না। তো আমি চেষ্টা করছি বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার যে যে জায়গায় ভুল হয়েছে আপনারা আমাকে কমেন্টে বলে দেবেন, আমি শুধরানোর চেষ্টা করব পরের ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন।